বন্ধু বান্ধবী, আপনাদের জন্য আজকে আমি একটি ভিডিও প্রস্তুত করেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আশা করি সবার জন্য একটি ভালো ভিডিও হবে এই ভিডিওটা। তো ভিডিওটার নাম বা শিরোনাম হলো মায়ের আশীর্বাদ। আমরা প্রত্যেকেই মাকে যথেষ্ট ভালো পাওয়া উচিত এবং ভালো করে রাখাটা আমাদের নৈতিক কর্তব্য এবং দায়িত্ব। তো যা হোক, একটি সময়ের একটি কথা আমি বলছি যে একজন মা যখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে, তখন তিনি নিজের ছেলেকে ডেকে বলে, বাবা, আজকের রাতটা তুমি আমার সাথে থাকো, আমার আজকে ভীষণ খারাপ লাগছে। তখন ছেলেটা বলল মাকে, বলে, মা ঠিক আছে, তাহলে তো আমিও বোধ হয় আজকে তোমার ঋণটা পরিশোধ করতে পারবো, সেই আশা করে আমিও তোমার সাথে এই রাতটা থাকব। যখন রাত 9টা বাজেছে, শীতের সময়, মায় বলছে, বাবা আমার খুব পিয়াস লাগেছে, এক গ্লাস পানি এনে দাও। তখন ছেলে উঠে যে এক গ্লাস পানি এনে মাকে দিয়েছে। মা পানিটা পান করার সময় গ্লাসটা হাতে গুনে ইচ্ছাকৃতভাবে ফেলিয়ে দিয়েছে ছেলের বিছনায়। তো ভিজে গেছে, ছেলের কিছু গুচ্ছা উঠেছিল, কিন্তু উনি রাগান্বিত না হয়ে মায়ের ঋণ পরিশোধ করার আশায় কিছু বলল না। আর কিছুক্ষণ পরে আবার মায় বলছে, বাবা আমার ভীষণ পানি পিয়াস লাগছে। তো আবার এক গ্লাস পানি ছেলে এনে দিয়েছে। সেই পানিটা ইচ্ছাকৃতভাবে মায় পান না করে ফেলিয়ে দিল বিছনায়। ছেলে কিছু রাগান্বিত হইল, যদিও মায়ের ঋণ পরিশোধ করার অর্থে কিছু বলল না। তৃতীয়বার এক গ্লাস পানি এনে দিল। সেই পানীয় যখন ফালিয়ে দিল, তখন ছেলের ভীষণ রাগ উঠছিল। মায়ে বলল, বাবা আমি তোকে কিছু বলি নেই, তুই কেন রাগ করছিস? ছেলে যা হোক আবার মায়ের ঋণ পরিশোধ করার অর্থে কিছু বলল না। অতঃপর কিছুক্ষণ পরে আবার ছেলে যখন ঘুমাচ্ছে, তখন বলছে, বাবা দাঁড়াও তো, ওই খিড়কিটা দিয়া ভীষণ হাওয়া আসছে, আমার খারাপ লাগছে, ঠান্ডা লাগছে, ওই হাওয়াটা বন্ধ করে দাও। তো ছেলে দাঁড়িয়ে ওখানে খিড়কি দুটো বন্ধ করে দিছে। মায়ের পাশে আবার আসছে, আসার পরে বলছে, বাবা একটা খিড়কি বন্ধ করে দাও আর একটা খিড়কি খুলে দাও। এভাবে যখন খিড়কি একটা বন্ধ করে আর একটা খুলে দিল, বাতাস প্রবল আসছে, তখন বলছে, না এটা না, ওইটা বন্ধ করে দাও। তো ছেলের ভীষণ রাগ উঠছে আর বলছে, তুমি আমাকে বোকা পাচ্ছ নাকি, তোমার আমি কাজ করতে পারবো না। দেখুন মায় বলছিল, বলে, বাবা তুই যখন ছোটবেলায় ছোট ছিলি, তখন বিছনায় এক রাতে কমও 10 বার পেশাব করতি, 10 বার হাঁকতি, 10 বার বমি দাস্তাত করতি, সমস্ত কিছু আমি সাইড করে থুয়ে সেখানে আমি শুয়ে পড়তাম, আর আমার অন্তর্গুণে ভাবতাম আমার বাবার কত কষ্ট হয়েছে। সেই ভালোবাসা, আন্তরিকতার মূল্য তুই আজকেও দিতে পারলি না। তো ছেলেকে বলল, বাবা তুই যতই আমার ঋণ পরিশোধ করার আশা না করস কেন, তুই আমার এক ফোঁটা দুধের মূল্য কোনো দিন ঋণ পরিশোধ করতে পারবি না। তো যা হোক, সত্যিকারে হাসা সত্যি কথা যে মায়ের ঋণ কোনো দিন পরিশোধ করা সম্ভব না। তো প্রিয় দর্শক, আপনাকে আমি অনুরোধ করব, যাদের মা আছে, মা বেঁচে থাকা অবস্থায় মায়ের সেবা করাটা অত্যন্ত জরুরি। ধন্যবাদ। আজকের মতন এই পর্যন্ত শেষ করছি।